জাঙ্গিয়া বাবা মারহাবা গেছিলাম তোমার গুণগান। জাঙ্গিয়া বাবা মারহাবা গেছিলাম তোমার গুণগান। একদিন আমার তাহেরি পীরে ডাক দিয়ে কয় জাঙ্গিয়া রে তোমার ঠোঁট কেন এতই লাল। একদিন আমার তাহেরি পীরে ডাক দিয়ে কয় জাঙ্গিয়া রে তোমার ঠোঁট কেন এতই লাল। জাঙ্গিয়া কয় তাহেরি রে সানি লিওনের চুমা দিয়ে আমার ঠোঁট হইছে লালে লাল। বাবা জাঙ্গিয়া বাবা মারহাবা গেছিলাম তোমার গুণগান। জাঙ্গিয়া বাবা মারহাবা গেছিলাম তোমার গুণগান। বাবা বাবা বলো। আজকে না আপনার লাইভে কমেন্ট পড়ার ডেট। হ্যাঁ, Comment পড়বেন না? লাইভে ঢুকে পড়ো, পকাত করে ঢুকে পড়ো। জি বাবা, আমি পকেট করে আপনার লাইভে ঢুকে পড়েছি। আচ্ছা, দেখি। এই দেখেন অনেকেই কমেন্ট করেছে। বাহ, তাহলে কমেন্ট শুরু হয়ে গেছে। জি জি একজন কমেন্ট করেছেন, জাঙ্গিয়া দরবার শরীফে কি ভালো ব্র্যান্ডের জাঙ্গিয়া পাওয়া যাবে? এটা কি বলে, জাঙ্গিয়া পাওয়া যাবে না মানে? আমরা তো সব থেকে সেরা মানের জাঙ্গিয়া সারা দেশে ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে। যাবে, আপনার ভালো মানের জাঙ্গিয়া আমাদের কাছেই পাবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, বাবা সানি লিওন জাঙ্গিয়া দরবার শরীফে আরেকবার যেতে চায়। কি বলেন, আপনার মতামত কি খাদেম সাহেব? জি বাবা, খুব ভালো হয় তাহলে। জি বাবা। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে মিয়া খলিফা আপনাকে সালাম জানিয়েছেন। মারহাবা মারহাবা। আমরাও জাঙ্গিয়া দরবার শরীফের পক্ষ থেকে মিয়া খলিফাকে সালাম জানালাম। জি জি মিয়া খলিফা আপনার যত চাঙ্গু পাঙ্গু আছে তাদের সবাইকে নিয়ে জাঙ্গিয়া দরবার শরীফে চলে আসবেন। দরবার শরীফের দরজা সবসময় আপনার জন্য খোলা রয়েছে। জি বাবা জি জি বাবা। বাবা। আপনাদের টিম সহ চলে আসবেন, চট্টগ্রামে চলে আসবেন জাঙ্গিয়া দরবার শরীফে। আচ্ছা, আর একজনা কমেন্ট করেছেন, মিয়া খলিফা আপনার সঙ্গে কিছুদিন থাকতে চায়। মিয়া খলিফা আমার সঙ্গে থাকতে চায় তো কোনো সমস্যা নাই, আসুক জাঙ্গিয়া দরবার শরীফে। জাঙ্গিয়ার দরবার শরীফের পক্ষ থেকে তাকে লাল সালাম আমরা জানালাম, লাল সালাম। জি বাবা জি বাবা। অবশ্যই আমরা আমন্ত্রণ করলাম, আসুন ভালো ব্র্যান্ডের জাঙ্গিয়া আপনাদেরকে পরিয়ে দেবো, সমস্যা নেই। যাই হোক বাবা, আজকের কমেন্ট গুলো কিন্তু খুব সুন্দর। চমৎকার, খুব দামি দামি বিভিন্ন খলিফারা কমেন্ট করছেন আজকে। জি বাবা। মাশাআল্লাহ। দেখি আর কে কমেন্ট করেছেন, জাঙ্গিয়া হুজুর আপনার মেয়েকে আমি বিবাহ করিতে চাই। এটা কেমন হলো? জাঙ্গিয়া হুজুরের মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে তোর মেশিন পত্র সবকিছু আগে ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, ঠিক জি না? বাবা, অবশ্যই, জি বাবা। আচ্ছা, এরপরে আরেকজন কমেন্ট করেছেন, বাবা আমি একটা নতুন পায়খানা বানিয়েছি, বাথরুম। এই বাথরুম আপনাকে দিয়ে উদ্বোধন করতে চাই। আমাকে দিয়ে বাথরুম উদ্বোধন করতে হলে আগে আমাকে পেট ভরে খাওয়াতে হবে। পেট ভরে খাওয়ার পরে আমি আপনার বাথরুমে গিয়ে ঝেড়ে আসবো। সাথে আমার দুইজন খাদেমও থাকবে। লাইভের মাধ্যমে আমরা দাওয়াত গ্রহণ করিলাম। আর জাঙ্গিয়া দরবারে আসবেন, উন্নত মানের জাঙ্গিয়া নিয়ে যাবেন, সকল রোগের মুক্তি হয়ে যাবে। বাবা আমি থাকবো বাবা। তুমি তো আমার সব থেকে কাছের মুরিদ, তুমি তো থাকবে, তুমি আমার সব থেকে বিশ্বস্ত খাদেম। আমার আর একজন বাবরিসুলালা খাদেম আছে, জি বাবা। হ্যাঁ, এরা থাকতে মোটামুটি আমার কোনো ভয় নাই, ঠিক না? জি বাবা, জি বাবা। আচ্ছা, তাহলে আজকে লাইভ এই পর্যন্তই। আর দেখি কোনো মুরিদ টরিদ আজকে দরবার শরীফে আসে কিনা। লাইভ শেষ করলাম। বাজার আসবো। ও বাজার, আপনার কদমে আমার সালাম। ও বাজার, আমার তো অনেক চুলকানি, কোথায় চুলকায়? রানে সিফাই সাফাই। কোন ব্র্যান্ডের জাঙ্গিয়া বড়? তাহেরি ব্যান্ডের। এর জন্যই তো এই অবস্থা। তাই তো বলি, তোমার এত চুলকানি কেন হয়? ও জায়গায় তো চুলকাবে। তাহেরি ব্র্যান্ডের জাঙ্গিয়া করলে তো চুলকাবে। আমাদের অরিজিনাল জাঙ্গিয়া দরবার শরীফের জাঙ্গিয়া করতে হবে।
তাহলে আর কোনো চুলকানি থাকবে না। রানের সিপাই সাপাই অঙ্গে প্রত্যঙ্গে সব জায়গার চুলকানি একেবারে নিমিশে ফিনিশিং হয়ে ফিনিশ হয়ে যাবে। আমাদের ব্র্যান্ডে জাঙ্গিয়া করতে হবে, দাও তাকে জাঙ্গিয়া হাদিয়া দিয়ে দাও। এই নেন আপনাকে। ঘ্রাণটা শুকিয়ে কোটের ঘ্রাণ। ঘ্রাণটা জড়িয়ে গেল। কি ঘ্রাণ বাবার দরবার শরীফের জাঙ্গিয়ার, বাবার দরবার শরীফের জাঙ্গিয়া। তাই আসলেই তো গ্রাম। আমি কয়দিন গরমের ভিতর পড়িলাম তো, ঘ্রাণ তো ও থাকবে। এই জন্য বরকত মনে হয় একটু বেশি করছে না? যাক আলহামদুলিল্লাহ। উপযুক্ত হাদিয়া দিয়ে জাঙ্গিয়া নিয়ে চলে যাও। জাঙ্গিয়া কত দিতে হবে ওইটার? দে 5-10 হাজার যা দিবি দিয়ে যা। তাই চুমো দিবি না বাবা? এই চলছে। যা। আবার আসিস জাঙ্গিয়া দরবারে। বাবা বেচা কিনা তো ভালোই হলো। মারহাবা মারহাবা মারহাবা। তাহির দরবার থেকে আমাদের দরবার ভালো উন্নত, দিন দিন এগিয়ে যাচ্ছে। জি জি, জাঙ্গিয়ার ব্যবসা ভালোই হবে। খুব ভালো হচ্ছে। একজন লাইভে লিখেছেন হুজুর মিয়া। মোবাইলের মধ্যে তোরা ঢুকে যা, তোরা ঢুকে যা, মোবাইলের মধ্যে ঢুকে যা। না বাবা আপনি পড়েন বাবা। একজন লাইভে লিখেছেন বাবা মিয়া খলিফা তো ওয়াহাবি হয়ে গেছে। হ্যাঁ? মিয়া খলিফা ওয়াহাবি হয়ে গেছে কথাটা আমি বিশ্বাস করি না। মিয়া খলিফা ওয়াহাবি হতে পারে না। না না মিয়া বাবা, খলিফা কখনো- আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নিই থাকবে। জি বাবা, জি। আমরা মিয়া খলিফাকে দরবারের পক্ষ থেকে লাল উন্নাস সালাম জানালাম, এই লাল লাল সালাম জানালাম। মিয়া খলিফা ভাই আপনি আসবেন দরবার শরীফে, আপনার জন্য সবসময় দরবার শরীফের দরজা খোলা রয়েছে। উন্মুক্ত। আপনি ওয়াহাবি হয়েছেন না যে আপনি আপনি ওই সুন্নি থাকবেন, ঠিক না? জি বাবা। আচ্ছা, তাহলে আজকে লাইভ এখানে শেষ করলাম। আচ্ছা, এই দরবার শরীফে কি গরু ছাগল কি নিয়মিত আসছে নাকি আসা বন্ধ হয়ে গেল? জি বাবা আসতেছে, এখনো আসতেছে। আচ্ছা। আমাদের স্টকে কিছু আছে, আর আর যেগুলো আসতেছে ওগুলো রোড ঘাটে রয়েছে, ওরা আসতেছে। আচ্ছা, ওই যে গত মাসে যে মহিলা যে মুরিদ গুলো বানাইছিলাম তারা কি দরবারে নিয়মিত আসতেছে? জি বাবা, নিয়মিত দরবারে আসতেছে তারা, আপনার খোঁজ খবর নিচ্ছে তারা বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ জি বাবা। জি বাবা, খুব মহব্বত করে বাবা আপনাকে সবাই। আচ্ছা আচ্ছা। এই নেন আপনি দিয়ে জাঙ্গিয়া। এটা এত গন্ধ কেন? গন্ধ থাকবে না? সেকেন্ড হ্যান্ড জাঙ্গিয়া দিচ্ছেন আমার। কেন এতে কোনো উপকার পাইসনি? হ্যাঁ পাইছি, আগে খালি এনে চুলকাই তো আমার সারা চল্লিশ চুলকা। দাও তো বলিনি তুই চুলকানি, এইটাই এইটুকুই পাইছি। চুলকানির থেকে দাউদে পারে না। চুলকানি বেশি হওয়ারই কথা, কারণ এটা বাবা ব্যবহার করেছিল, যার কারণে চুলকানিটা বাড়ারই কথা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তো যাই হোক, তোরা এখন